নমস্কার বন্ধুরা, আমি সোমা। যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কোনো জটিল রোগ নয়, তবে এই সমস্যার সমাধান না করলে এর থেকে অনেক জটিল সমস্যা সৃষ্টি হতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে যেসব সমস্যার সৃষ্টি হতে পারে, রক্তাল্পতা, অবসাদ বা ক্লান্তি, অনিদ্রা, মাথা ঘোরা, কোমর ব্যথা, বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। আমি সহজ কিছু ব্যায়াম করে দেখাবো, যে ব্যায়ামগুলো আপনারা নিয়মিত অভ্যাস করলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই। আমার 1 নম্বর ব্যায়াম উপবিষ্ট পবনমুক্তাসন। প্রথমে দুপা লম্বা করে বসুন। ডান পা ভাঁজ করে দু হাত দিয়ে বুকে চেপে ধরুন। বাঁ পাটা লম্বাই থাকবে। 10 সেকেন্ড থাকার পরে ডান পা লম্বা করে দিয়ে বাঁ পায়ে হাঁটু ভাঁজ করে বুকে চেপে ধরুন দু হাত দিয়ে। 10 সেকেন্ড হোল্ড করে পা লম্বা করে দিন। এবার দু পায়ের হাঁটু একসাথে ভাঁজ করে বুকে চেপে ধরুন। 10 সেকেন্ড হোল্ড করে দু পা একসাথে আবার লম্বা করে দিন। এই হলো একটা সেট। একইভাবে আবার করুন। ডান পা হাঁটু ভাঁজ করে বুকে চেপে ধরুন। একইভাবে বাঁ পাও করুন। 10 সেকেন্ড হোল্ড করে পা লম্বা করে দিন। এবার দুটো পা একসাথে বুকে চেপে ধরুন। যখনই বুকে চেপে ধরবেন, খেয়াল রাখবেন পেটে যেন বেশ চাপ পড়ে। এই আসন নিয়মিত অভ্যাসে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। লিভারের দোষ ত্রুটিও দূর হয়। অনেকে ঢেকুর ওঠে, সেই ঢেকুর ওঠাটাও কমে যায়। পেটের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে। পায়ের ও হাঁটুর বাত দূর হয়। 10 সেকেন্ড হোল্ড করে পা লম্বা করে দিন। আবার করুন। 4। এবার বাঁ পা করুন। পা লম্বা করে দিন। এবার দুটো পা একসাথে বুকে চেপে ধরুন। পা লম্বা করে দিন। এই আসনটা আমি 4টে সেট করে দেখালাম, আপনারাও 4টে সেট করবেন। আমার 2 নম্বর ব্যায়াম বাটারফ্লাই। দুটো পায়ের পাতা মুখোমুখি রেখে হাতের আঙুল লক করে পায়ের পাতা ধরে দুটো থাই এইভাবে নাড়ান। মেরুদণ্ড থাকবে সোজা। এটা আপনারা 50 বার করবেন। প্রথমে 30 বার করবেন, তারপর আস্তে আস্তে বাড়াবেন। আমার 3 নম্বর ব্যায়াম ভুজঙ্গাসন। উপুর হয়ে শুয়ে পড়ুন। দুটো হাত বুকের দুপাশে মাটিতে রাখুন। হাতে ভর না দিয়ে মাথা ও কাঁধ যতটা সম্ভব ওপরে তুলুন। দুটো পা জোড়া থাকবে। 20 সেকেন্ড হোল্ড করে নেমে যান। একইভাবে আবার করুন। 2। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 3। এই ব্যায়ামটা করার সময় পেট ও তলপেটে প্রচণ্ড টান পড়ে। এর জন্য হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। আমরা সাধারণত সারাদিনে যা কাজকর্ম করি সবই সামনের দিকে ঝুঁকে করি। এই ব্যায়ামটা নিয়মিত অভ্যাস করলে কুজো ভাব দূর হয়।
এই ব্যায়ামটি কোমর, পিঠ, ঘাড় ও কাঁধের জড়তা দূর করে। বুকের গঠনও খুব ভালো হয়। এই ব্যায়ামটা আমি 4 বার করলাম, আপনারাও 4 বার করবেন। আমার 4 নম্বর ব্যায়াম উত্থিত পদাসন। পা সোজা রেখে লম্বা হয়ে শুয়ে পড়ুন। দুটো পা মাটি থেকে 1 ফুটের মতন তুলুন। দুটো হাত পাশে আলগাভাবে রাখুন, হাতে কোনো প্রেসার দেবেন না। হাঁটু যেন না ভাঙে। 10 সেকেন্ড এইভাবে রেখে আস্তে করে পা নামান। আবার করুন। 1 ফুটের মতো পাটা তুলুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। পেটের পেশিকে মজবুত করতে এই আসনটি খুব কার্যকরী। এই ব্যায়ামটি নিয়মিত করলে হাঁটা, চলা ও দৌড়ানোর ক্ষমতা বাড়ে ও হজম শক্তিও বৃদ্ধি পায়। পেটে যাদের অতিরিক্ত চর্বি, তাদের চর্বি কমাতেও সাহায্য করে এই ব্যায়ামটি। আমি এখানে 4 বার করে দেখালাম, আপনারাও এটা 4 বার করবেন। আমার সবশেষ ব্যায়াম পবনমুক্তাসন। আমি আগে দেখিয়েছি উপবিষ্ট পবনমুক্তাসন, এখন দেখাচ্ছি পবনমুক্তাসন। প্রথমে লম্বা হয়ে শুয়ে ডান পায়ে হাঁটু ভাঁজ করে বুকে চেপে ধরুন। 10 সেকেন্ড হোল্ড করে পা মেলে দিন। এবার বাঁ পাটাও একইভাবে বুকে চেপে ধরুন। 10 সেকেন্ড হোল্ড করে পা লম্বা করে দিন। এবার দুটো পা একসাথে বুকে চেপে ধরুন। 10 সেকেন্ড হোল্ড করে দুটো পা একসাথে আবার লম্বা করে দিন। এই হলো একটা সেট। একইভাবে আবার করুন। এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস করলে আমাশয়, কোলাইটিস, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি রোগ সারাতে সাহায্য করে। খুব ভালো হজম হয়, তার জন্য খিদেও পায় খুব তাড়াতাড়ি। 10 সেকেন্ড হোল্ড করুন। তারপর আস্তে করে পা নামিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার দুটো পা একসাথে বুকে চেপে ধরুন। 10 সেকেন্ড হোল্ড করে আস্তে করে পা নামিয়ে দিন। 4, পা নামিয়ে দিন। এবার দুটো পা একসাথে বুকে চেপে ধরুন। 10 সেকেন্ড হোল্ড করুন। দুটো পা আস্তে করে সোজা করুন। এইভাবে আপনারা 4টে সেট করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।